আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। মারহাবা কর না। মদিনার কথা কেন? নবীর মদিনা মানে হলো মদিনায় নবীজি আছে। কে আছে? জোরে বলেন না, কে আছে? নবীজি আছে। নবীজির জন্য ইমানদাররা কাঁদবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের 2য় খণ্ডে 84 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী বলেছেন যে ইমানদার ইমানের কারণে মদিনায় যাবে। কোথায় যাবে? ইমানদার ইমানের কারণে কোথায় যাবে? মদিনায় যাবে। তার মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, মহব্বত নাই, রাসূল নিজেই বলেছেন তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এজন্য নবীর সাথে মহব্বত ঠিক রেখে নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যত ইবাদত বন্দেগী আছে সব কিছু নবীর মহব্বত অন্তরে রেখে করলেই কাজে আসবে, নতুবা কাজে আসবে না। ঈমান না থাকলে এগুলোর কোনো দাম থাকে না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। বলেন মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। আরে প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা, বলেন প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন একবার আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলোচনা একবারে শেষের দিকে চলে আসছি। অতটুকু মনে রাখবো মাথার মধ্যে সব সময় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার আমার জন্য কোনো রকমের কোনো বেয়াদবি না হয়। যদি বেয়াদবি হয়ে যায়, মনে রাখবেন আপনার আমার জীবনের যাহা কিছু অর্জন হয়েছে, যত ইবাদত বন্দেগী অর্জন হয়েছে, সবগুলি বরবাদ হয়ে যাবে। সবগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। নবীজিকে মর্যাদা, নবীজিকে সম্মান দিয়েছেন তো দিয়েছেন কে? কথা কন্যা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহকে মর্যাদা। সেই জন্য নবীজিকে আমরা ভালোবাসতে হবে অন্তর থেকে, ঠিক কিনা বলেন? আমি দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে উপস্থিত, এদিকে তাকান, দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলতে চাই। আমাদের দেশে যারা রাসূলুল্লাহর শান ও আজমত নিয়া, মনে রাখবেন নবী আমার, নবী আপনার, আপনার নবীর জন্য আপনি মায়া করতে হবে, মহব্বত করতে হবে, নবীজিকে সম্মান আপনি আমিই করতে হবে, ঠিক কিনা বলেন? এই নবীজির শান ও আজমতকে নিয়ে অনেক কটাক্ষ করে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? কান খাড়া করে শুনে রাখেন। সর্বশেষ 1 মিনিট একটি কথা বলে যায়। নবীজিকে আকাশচুম্বী, গগনচুম্বী মর্যাদা দিয়েছেন কে? কথা বলেন কে? নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নিয়ে ইয়াসরিফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী আরোহণ করলেন বুরাকে। আর ওই যে মেরাজের ঘটনা বলতেছি, বুরাকে আরোহণ করে আল্লাহ নবী রওনা হলেন, বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ। প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ নবী, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম,
তারপরে পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পেরিয়ে লা জামান লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমার এই স্টেজ এনেছি, আরশে এনেছি, আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে, আপনার শান ও মানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। দুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, আজানে একামতে, আরশ আজিমে, ওয়াজে মাহফিলে, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর এই মর্যাদা দিয়েছেন তো আল্লাহ, তো পৃথিবীর মানুষ কি কমাইতে পারবে না। মনে রাখবেন, নবী যেরকম আমার নবী আপনারও। আপনার নবীকে নিয়ে কেউ যদি টানা হেসরা করে আর আপনি যদি মুখ বন্ধ করে বোবা শয়তান সেজে থাকেন, তার পরিণাম আপনার কিন্তু ভালো হবে না, খারাপ হবে। ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে ইহুদি নাসারা কিংবা আপনার বিশেষ করে নাস্তিক বেড়ে গেছে। নাস্তিক এখন বর্তমানে লাইভে তারা অনুষ্ঠান করে। আশ্চর্য, লাইভে এসে কত বড় সাহস! নবীজির নিয়ে কি পরিমাণে যে কটাক্ষ করে। বর্তমান যুগের ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বেশি বলতে পারবে, কারণ তাদের হাতে মোবাইল বেশি থাকে, যদি ইসলামিক কথা শুনে। কথা কেন? ঠিক কিনা? আমি আর কথা বাড়াচ্ছি না, অতটুকুই বলবো, মরবো দুনিয়ার থেকে চলে যাব, ঠিক আছে, যত আমল করব, যা কিছু করব, নবীর সঙ্গে যদি প্রেমের ডুরি ঠিক থাকে তো সব ঠিক থাকবে। নবীর সাথে যদি প্রেম ভালোবাসা মহাব্বত না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। কথা বুঝাতে পারছি? বুখারী শরীফের প্রথম খণ্ডে একেবারে প্রথম দিকে হাদিসটা রয়েছে, সুতরাং সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিস মতে জীবন পরিচালনা করে পরকালের জন্য যাত্রা যেন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। পড়ি আমিন। পরিশেষে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা